নমস্কার বন্ধুরা, ভ্যারাইটি অফ কুকিং থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অনেকগুলো রেসিপি, ছোট ছোট করে অনেকগুলো রেসিপি শেয়ার করতে চলেছি। আমার বাসায় গেস্ট এসেছিল, তাই বেশ কয়েকটা রেসিপি একসাথে করেছিলাম, তো সেগুলোই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এখানে দেখছেন সিমের বিচি আর আছে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর সামান্য 1 চামচ মতো মুসুরির ডাল দিয়েছি। সিমের বিচি আর মুসুরির ডালটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম, সিদ্ধ করে নেব। আর এদিকে বড়োর চাটনি করছি, তো সামান্য একটু তেলে বড়ইগুলো ভেজে জলটা দিয়ে দিয়েছি। এখন ফুটছে বড়ইটা, আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম বড়ই, তো 5 থেকে 7 মিনিট মতো জাল করে নিয়েছি বড়ইগুলো। আর একটু মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি, খুন্তি দিয়ে একটু বড়ইগুলো ফাটিয়ে দিচ্ছি, এতে করে ভালো হবে। এবারে দিয়ে দিচ্ছি চিনি, আমি একদম 1 হাতা পরিমাণ চিনি দিয়ে দিলাম। একদম 1 হাতা চিনি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে মিশিয়ে দেব, আর হাতা দিয়ে সব সময় একটু চেষ্টা করবে একটু ফাটিয়ে দেওয়ার। যদিও আমি প্রথমেই শুরুতে একটু বড়ইগুলো ফাটিয়ে দিয়েছিলাম। বড়ইর চাটনি আমার কাছে দুর্দান্ত লাগে, অসাধারণ লাগে খেতে, ভীষণ মজার। তো এইভাবে ফাটিয়ে দিচ্ছি, দেখুন ফুটছে। আর বেশিক্ষণ জাল করব না, জাস্ট চিনিটা গলিয়ে নিচ্ছি। ফেনা উঠে এসেছে। এদিকে প্রেসার কুকারে বাসি পড়ে গিয়েছে, তো বড়িটা এবার নামিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু ফোড়নে দিতে হবে, তাহলেই চাটনিটা একদম পরিপূর্ণ হয়ে যাবে। প্রেসারে আমি ডালটা 5টা বাসি দিয়ে নিচ্ছি, সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। আরেকটা কড়াইতে আমি তেল গরম করে নিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়েছি। একটু পোড়া পোড়া করে ভেজে নেব, যাতে মরিচের ফ্লেভারটা চলে আসে। আর দিয়ে দিচ্ছি গোটা কালো সরিষা। কালো সরিষা না থাকলে সাদা সরিষা যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন। এখন কিন্তু আর বেশিক্ষণ জাল করব না। এই যে ফোড়নে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুটে উঠেছে। এবার আমি চুলাটা অফ করে দিলাম, এখন নামিয়ে নেব। তোমার একটা রেসিপি হয়ে গেল বড়ইয়ের চাটনি। আর বড়ইয়ের চাটনি খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে ডালটা আমি ঘুটে জল দিয়ে বসিয়ে দিয়েছি, অলরেডি ফুটে উঠেছে। কাঁচামরিচ, হলুদ, লবণটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো সব। সুন্দরভাবে ডালটা ফুটে উঠেছে। আমি কিন্তু যেহেতু এখানে সিমের বিচির ব্যবহার করেছি, সিমের বিচিটা কিন্তু একটু দানা দানা রেখেছি। একদম খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, তবু একটু দানা দানা রেখে ঘুটেছি, এতে ভালো লাগবে খেতে। যারা সিমের বিচির ডাল খাননি তারা একবার হলেও অন্তত ট্রাই করবেন, দেখবেন ভীষণ মজার খেতে। তো ডালটা আমি 5-7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেবো। এভাবে হাতা দিয়ে কেটে নামানো তো সম্ভব নয়, অনেকটা সময়ের ব্যাপার। তো আমি কড়াই ধরে ঢেলে নেব। আরেকটা কড়াই গরম করে নিয়েছি, তেলটা দিয়ে ভালো করে তেলটা গরম করে নিলাম। এখন কিন্তু ডালটা ফোড়নে দেব, তো তার জন্য তেজপাতা আর একটা শুকনো মরিচ ফোড়ন দিলাম, একটু পোড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব 5 ফোড়ন, গোটা 5 ফোড়ন দিয়ে দিলাম, হাফ চামচের মতো। ভালো করে পোড়া পোড়া করে নিতে হবে, সুন্দর ফ্লেভারটা আসে। তো এখন ডালটা ঢেলে দিচ্ছি। দারুণ একটা সেন্ট বের হয়েছে 5 ফোড়ন শুকনো মরিচের। ডালের কালারটা অসাধারণ সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজাদার এই সিমের বিচের ডাল। তো দেখুন ডালটা ফুটে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে একটু স্বাদ বাড়ার জন্য। একটু নেড়ে মিশিয়ে দিলাম। তো ফোড়নে দেওয়ার পর আমি 2 মিনিটের মতো জাল করেছি, তারপর চুলাটা অফ করে দিয়েছি, নামিয়ে নিয়েছি ডালটা। আমার 2টা রেসিপি অলরেডি হয়ে গেল।
দেখুন ডালের ঘনত্বটা খুব বেশি ঘনও না, আবার একদম পাতলাও না, ঠিক এরকম করে রান্নাটা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এদিকে খাসির মাংসটা বসিয়ে দিয়েছি, সব মশলা দিয়ে একদম সুন্দর করে আগে কষিয়ে নিচ্ছি। ঝাল ঝাল করে আজকে খাসির মাংসটা রান্না করছি। সকল প্রকার মশলা, আদা, জিরে, ধনিয়া, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু একসাথে আমি শিলনোড়ায় বেটে মাংসটা 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরেই কিন্তু তেজপাতা আর তেল দিয়ে, ব্যাস লবণ দিয়ে, হলুদ দিয়ে সব কিছু দিয়ে রান্নাটা শুরু করে দিয়েছি। সব কিছু নিজের হাতে একা একা করেছি, তো সামলে ওঠা অনেক কষ্টকর, তাই পুরো রেসিপিটা দেখাতে পারিনি আপনাদেরকে, তার জন্য দুঃখিত। আর এদিকে আমি কাঁচা ট্যাংরা মাছের একটা সরিষা বাটা দিয়ে একটু তেল তেল রান্না করব। তো জিরা, সরিষা আর আদাটা বেটে নিয়েছি, নিয়ে একদম মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। প্রথমে কাঁচামরিচটাও বেটে দিয়েছি আর একটা আস্ত দিয়েছি, হলুদ, লবণ সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করছি, খুব বেশি পরিমাণে ঝোল হবে না, তাই অল্প জল দিয়েছি। দেখুন ফুটে উঠেছে। আমি আজকে এই রেসিপিগুলোই করেছি। এই কাঁচা মাছ দিয়ে এভাবে ট্যাংরা মাছটাও অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে সুন্দর লাগে, খুব মজা লাগে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবে ভ্যারাইটি অফ কুকিং থেকে। তো রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। টাটা।